আমি ট্রেনের ভিতরে বসে ভিডিও করছিলাম, এবার আরপিএফ এসে বলছে যে এই ভিডিও করো না। 10:28 101 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে এসে পৌঁছেছি বর্ধমান জাংশনে। এটা ধরো, এটা দেখো কত আছে দেখো। প্রতিবার যখন গল্প লিখতে যাই তখন গল্প লেখা আমার পুরো শেষ হয় না, আর প্রতিবার যখন ট্র্যাভেল করি বাড়ি থেকে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়ে আসার পরেও কোথাও একটা ভুল থেকে যায়, কিছু একটা ভুলে রেখে আসলাম না তো এবারও সেম হয়েছে। আর আমি এখন এই মুহূর্তে আছি শিয়ালদা স্টেশনের যে 14 নম্বর প্ল্যাটফর্মে যে কেএফসি আছে সেখানে ভেতরে। আর এবারের জার্নিতে আমি একা আসছি না, আমি সঙ্গে আছে সৌপর্ণ দাদা, আর এদিকে নতুন একটা ভাই আছে আমাদের সঙ্গে, সৌপর্ণ বা রনি, এদের তো আপনারা অনেকে দেখেছেন, আমার আগে যে ব্লগগুলো দেখেছেন। আর এবার কিন্তু নতুন আমাদের এই যে ভাই এবার নতুন জয়েন হয়েছে আমাদের টিমে। ভাই পুরুলিয়ার টিমটা সোজা কথা, তো পুরুলিয়ার টিম তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে, আমরা সেখানে যাবো। আর এবার কিন্তু একদম নতুন রুটে নতুন এলএজিবি কোর্সে আর নতুন একটা গন্তব্যে কিন্তু আমরা যাচ্ছি। আজকে আমরা যাত্রা করতে চলেছি 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটি শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ার জাংশনের মাঝে চলে। এই ট্রেনটি সপ্তাহে প্রতিদিনই চলে, যার অ্যাভারেজ স্পিড আছে 43 আর ম্যাক্সিমাম হাই স্পিড 130। আগে কিন্তু আইসিএফ কোর্স নিয়ে এই ট্রেনটি চলতো, আর বর্তমানে কিছুদিন আগে এলএসবি দিয়েছে। বললাম না একদম নতুন ট্রেনে নতুন রুট। আর এই ট্রেনটি আমি এনজিপি পর্যন্ত অনেকবার গেছি, কিন্তু শিলিগুড়ি পর্যন্ত মানে অন্য রুট হয়ে যাওয়া হয়নি। শিলিগুড়িতেও গেছি, কিন্তু এটা কিন্তু যেটা আলুবাড়ি রোড জাংশন হয়ে অন্য রোড দিয়ে নকশালবাড়ি হয়ে কিন্তু শিলিগুড়ি যাবে, মানে এনজিপিতে ট্রেনটা দাঁড়াবে না, মানে সরি এনজিপি হয়ে যাবে না। আমাদের পুরো টিমের টিকিট কনফার্ম হয়েছিল না, আর এসি হয়েছিল, তবে কিছুক্ষণ আগে মানে 4 ঘন্টা আগে যে আপডেটটা হয় চার্ট পেপার হওয়ার আগে, তো চার্ট পেপার হয়ে যাওয়ার পরে SMS আসলো কনফার্ম হয়ে গেছে। তো সেই খুশিতে তো আরও বেশি খুশি হয়ে গেছি। তো টিকিটে এই আর এসি মানে একটু যাত্রাটা একটু বেশি কষ্টকর হয়ে যায়, কারণ একটা সিট দুজন ভাগাভাগি করে নেওয়াটা খুবই কষ্টকর। তো কনফার্ম হয়ে গেছে। ঘড়িতে 8:05, হাতে বেশি আর সময় নেই, আমি এখনও আমার সিটে যাইনি। আর এই ট্রেনের যদি বলেন সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা আছে খুব আছে, ফার্স্ট এসি, জেনারেল, সেকেন্ড এসি, থার্ড এসি। আমি আসছি। হ্যাঁ, সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখুন। আমাদের সিট কোনটা কোনটা আছে বলো? এটা আমাদের আছে লোয়ার, এই তিনটে, আর এইদিকে এই তিনটে আছে, আর এইটা, আর এই দুটো অন্য কথা, আর এইটা মানে ধরতে গেলে পুরো কুপটাই কিন্তু আমাদের, মানে পুরো এইটাই পুরো একদম কুপ মনে করেছি, তাই তো সমান মানে হ্যাঁ এটা পুরোটাই আমাদের, তাই তো আজকের জন্য। আর আজকের যাত্রা মানে আমাদের এই যে বর্তমান যে ভ্রমণটা হচ্ছে এটা কিন্তু খুব এনজয় হতে চলেছে, খুব মানে একা ট্রাভেল করলে কিন্তু এটা হয় না, কিন্তু সঙ্গে পুরো টিম থাকলে কিন্তু একদম জমে যায়। নতুন ট্রেনের টয়লেটটা দেখাই, এদিকে ইন্ডিয়ান স্টাইলে আছে, আপাতত পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিন্তু দুর্গন্ধ বেরোচ্ছে। এইদিকে একটা আছে, এদিকেরটা এটাও ইন্ডিয়ান স্টাইলে কিন্তু এখনও পরিষ্কার হয়নি। আর এদিকে আয়না টায়না একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। বেসিনে হ্যাঁ জল আছে। আমি ট্রেনের ভিতরে বসে ভিডিও করছিলাম, এবার আরপিএফ এসে বলছে যে এই ভিডিও করো না। আমি হিন্দিতে বলছে, আমি কেন বুঝি না যে আমি একজন ভারতীয় নাগরিক, তারপরে বন্দে ভারতে ব্লগারদের নিয়ে গিয়ে প্রমোট করাচ্ছে। বন্দে ভারতে আরপিএফরা নিজেরা বলছে ভিডিও করো ভালো করে, যারা কোচ মেনটেন্যান্সের দায়িত্বে আছেন টিটি সাহেব, ওনারা কোনো সমস্যা নেই, মানে ব্লগিং শুধু প্রিমিয়াম ট্রেনের জন্য আর এইরকম কাঞ্চনকন্যার মতন যে সমস্ত ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলোর জন্য না। স্টেশনে অনেক সময় আরপিএফ এরকম ঝামেলা করে, তো অনেক ঝামেলার সম্মুখীন হই, সেগুলো হয়তো ভিডিওতে দেখায় না, তবে এটা বলতেই হচ্ছে, কারণ এই প্রবলেমগুলো ফেস করতে হয়। 8:21 ট্রেন আমাদের 8:35 কিন্তু ছেড়ে যাবে একদম রাইট টাইমে, তো হাতে কিন্তু আর বেশি সময় নেই। তো চলুন আমি আমার সিটে গিয়ে বসে পড়ি। 8:35 একদম রাইট টাইমে শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ডিপারচার করলো। আর আমাদের যাত্রাপথে টোটাল 27টা স্টপেজ পড়বে, মানে শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ার জাংশন পর্যন্ত 27টা স্টপেজ। তবে আমরা কিন্তু নিউ আলিপুরদুয়ার জাংশন পর্যন্ত যাব না, আমরা যাব শিলিগুড়ি পর্যন্ত।
10:28 101 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে এসে পৌঁছেছি বর্ধমান জাংশনে। আর এখান থেকে খাবার অর্ডার করেছি, কারণ এখানে অনবোর্ড ক্যাটারিংটা যেটা আর ক্যাটারিংটা ফ্যাসিলিটি আছে। আমি আরসিটি থেকে খাবার অর্ডার করেছি, আমাকে আবার তাড়াতাড়ি সিটে যেতে হবে। আর এখানে ট্রেন 5 মিনিট দাঁড়াবে, দাঁড়িয়ে আবার এখান থেকে ডিপার্চার করবে। আর অনেকদিন পরে এই বর্ধমান জাংশনে এসে নামলাম। 26 তো কত হয়েছে? আমাদের খাবার চলে এসছে। ইয়েটা দাও, এই ট্রেনটা, এই যে ইয়েটা, এটা ধরো, এটা ধরো, এটা দেখো কত আছে, দেখো তো ইয়ে কত আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ট্রেনটা 5 মিনিটও বর্ধমান স্টেশনে পুরোপুরি দাঁড়ায়নি। যে ডেলিভারি দিতে এসছে যে ছেলেটা, ও দৌড়ে এসছে, বাচ্চা একটা ছেলে এসলো। আর সৌপর্ণ ও টাকাটা রেডি করে রেখেছিল পুরো। আর একটু হলে তো টাকাই দিতে পারছিলাম না, অর্ডারটা নিতে পারছিলাম। এবার ও অর্ডার দিচ্ছে, দেওয়ার পরে তারপরে টাকাটা আগে না করলে তো অর্ডারটা নিতে পারবো না। তাড়াতাড়ি পেটা করলাম। আর আমরা তো ভেবেছিলাম যে আসবেই না, কারণ ক্যাশ অন ডেলিভারি করেছিলাম। তো চলুন এবার খাবারটা খাওয়া যাক, তাই তো? চলো। যেহেতু আমি আর সৌপর্ণ দুজন মিলে খাবার খাবো, ওই জন্য আমরা দুটো অর্ডার করেছিলাম। আর দাদা আমাদের পুরো টিম ওনাদের খাবার খাওয়া হয়ে গেছে শিয়ালদা স্টেশন থেকে। তো আমাদের ভেজ থালি নিয়েছিলাম, 120 টাকা পড়েছে। ভাত দিয়েছে, রুটি দিয়েছে, মিষ্টি আছে, এদিকে চাটনি সস আছে খুব সম্ভবত, এইদিকে আছে আপনার এটা একটা সবজি দিয়েছে, এটা ডাল দিয়েছে, আর এটা বোঝাই যাচ্ছে পনির আছে। মোটামুটি খাবারটা খাচ্ছি, ভেজ থালি নিয়েছি, খাবারটা ভালো লাগছে, খারাপ না। তোমার কেমন লাগছে সম্পূর্ণ? ভালো, একদম অনেস্টলি বলো। না ভালো সত্যি। আচ্ছা, সত্যি খাবারটা ভালো লাগছে। 11:13 153 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে এসে পৌঁছলাম বোলপুরে। 5 মিনিটের স্টপেজ আছে, তারপরে আবার ট্রেন ডিপার্চার করবে। আর খাওয়া দাওয়া মোটামুটি দুর্দান্ত ছিল, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর এটাই লাস্ট দেখাতে পারলাম, প্রায় 11টা বেজে গেছে। তো ঘুমোতে হবে, কালকে আবার সকাল করে উঠতে হবে। তো চলুন, গুড নাইট, আবারও দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং, 6:34 485 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে এসে পৌঁছেছি বিহারের কিষানগঞ্জে। ট্রেন প্রায় আধা ঘন্টার ওপরে লেট চলছে। আর কিষানগঞ্জ জাংশনে 4 মিনিট দাঁড়িয়ে ট্রেন আবার ডিপার্চার করলো। ষোলো কিলোমিটার যাত্রা সম্পন্ন করে 6:58 এসে পৌঁছেছি আলুবাড়ি রোড জাংশন। আর এখান থেকেই কিন্তু নকশালবাড়ির দিকে ভাগ হয়ে যাবে, মানে শিলিগুড়ি রুটটা এই সাইড থেকেই কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। আর এনজিপি হয়ে কিন্তু শিলিগুড়ি যাওয়া যায়। আর এই দিকে কিন্তু আওয়াদা আসাম এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। আলুবাড়ি রোড জাংশনে 2 মিনিট দাঁড়িয়ে ট্রেন আবার ডিপার্চার করলো। আর এরপরে গিয়ে দাঁড়াবে ঠাকুরগঞ্জ, তারপরে বাগডোগরা, আর আরেকটা নকশালবাড়ি, এরকম একটা স্টেশনের নাম আছে। তো তারপরে আর গিয়ে দাঁড়াবে শিলিগুড়িতে, মানে শিলিগুড়িতে লাস্ট স্টপেজ, আর আমরা ওখানেই নামবো। আর এই যে আওয়াদা এক্সপ্রেস যেটা স্টেশন থেকে ডিপার্চার করছে, এই রুটটা চলে যাচ্ছে আপনার এনজিপির দিকে। আর আমরা যাচ্ছি যেটা নকশালবাড়ি হয়ে শিলিগুড়ি যাব, মানে এই রুটটা ভাগ হয়ে যাচ্ছে আর ওই রুটটা ভাগ হয়ে যাচ্ছে।
536 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে এসে পৌঁছেছি ঠাকুরগঞ্জ। এখানে 2 মিনিটের স্টপেজ আছে আর ট্রেন প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেট চলছে। আর এই রুটে সর্বপ্রথম আসলাম। এনজিপির ওই রুটটাই অনেকবার গেছি, কিন্তু এই রুটটাই প্রথম আসলাম। একদম স্টেশনগুলো নতুন করে করা হচ্ছে, দেখতে পাচ্ছেন মাটি আছে, একদম পাকাপোক্ত নেই। আর এখানে সিঙ্গেল লাইন, আর আমাদের পুরো টিম এখানে বসে আড্ডা মারছে। এই যে আমার জন্য কিন্তু ট্যুরটা হচ্ছে, কিন্তু এই যে রনির জন্য ট্যুর ক্যান্সেল হচ্ছিল, 11-এর পরীক্ষা ছিল বলে পটাশ করে কাউকে না জিজ্ঞেস করে আমি টিকিট কেটে ফেলেছিলাম। আমার জন্য কিন্তু ট্যুরটা হচ্ছে, আর বরফ দেখা হবে 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 লাইক হয়ে যাক। একদম। গার্ড সাহেব সিগন্যাল দিয়েছেন, ট্রেনও ছেড়ে দিয়েছেন। ট্রেনটা মানে কাল থেকেই প্রচুর জার্কিং করছে, প্রচুর। এক্ষুনি পড়ে যেতে যাচ্ছিলাম, মানে এত জার্কিং। বন্দে ভারত প্রিমিয়াম ট্রেন জার্কিং হয় না, কিন্তু এই ট্রেনটা একটু বেশি জার্কিং হচ্ছে। নতুন এলএইচবি কোচ, কিন্তু আমার মনে হচ্ছে যে এই কোচগুলো শোভন দাদা তো এই কোচগুলো আমার বোধহয় অ্যাড করা, পুরোনো কোচ অ্যাড করা। এটা কেন করলো তাই তো বুঝলাম না। নতুন সম্পূর্ণ নতুন ট্রেন দিয়েছে একজোড়া, যেটা আলিপুরদুয়ার জাংশন থেকে একটা দিয়েছে শিয়ালদা পর্যন্ত, আর শিয়ালদা থেকে একটা, মানে আপ ডাউন দুটো দিয়েছে। কিন্তু এই কোচগুলো পুরো পুরোনো। হ্যাঁ, এই কোচগুলো তো একদম পুরোনো দিয়েছে, কিন্তু পুরো ট্রেনটাই তো নতুন ছিল যখন ফার্স্ট জার্নি হলো এলএইচবি। পরিবর্তন হয়েছে পার্কের জায়গায় কিছু এক থেকে কিন্তু এটাকে বলে লিঙ্ক হপম্যান বুশ কোচ, এলএইচবি কোচ। এটাও যে এরকম এই জার্কিং দিবে, এরকম ঝাঁকি লাগবে। আটটা বেজে 8, 585 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে প্রায় আধা ঘন্টা লেট চলছে ট্রেন। এসে পৌঁছেছি বাগডোগরা, আর মাঝে কিন্তু নকশালবাড়িটা আমি স্কিপ করেছি। আর বাগডোগরাতে কিন্তু এয়ারপোর্ট আছে, আমাদের কলকাতা থেকে বাগডোগরা এয়ারপোর্ট পর্যন্ত প্লেন চলাচল করে। আর স্টেশনটা দেখুন, আমি আর নামলাম না স্টেশনে। এখানে 2 মিনিটের স্টপেজ আছে, তারপরে ট্রেন ডিপার্চার করবে। 2 মিনিট দাঁড়িয়ে ট্রেন আবার ডিপার্চার করলো। আর এরপরে আর গিয়ে দাঁড়াবে শিলিগুড়িতে, আর আমরা শিলিগুড়িতেই নামবো। পাঁচশো 92 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে 8টা বেজে 30 মিনিটে এসে পৌঁছেছি শিলিগুড়ি জাংশনে। ট্রেন প্রায় আধা ঘন্টা লেট, আর এখান থেকে আমাদের আজকে যাত্রা শুরু হবে। তো স্টেশনটা দেখুন, শিলিগুড়ি জাংশনে কিন্তু আমি প্রথমবার, কিন্তু শিলিগুড়িতে আমি এসেছি অনেকবারই। কাঞ্চনকন্যা এক্সপ্রেসকে বিদায় জানিয়ে এবার আমাদের স্টেশন থেকে বেরোতে হবে। আমাদের টিম
পুরো চলে যাচ্ছে। আজকের গল্পের শেষ এখানেই করতে চলেছি, তবে পুরো গল্পটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না। আজকে ট্রেন জার্নিটা এখানেই শেষ করছি, ভিডিওটা অনেক লং হয়ে গেল। আর তবে এখান থেকেই আবার নতুন একটা জার্নির ভিডিও পরের ভিডিওতে শেয়ার করব। তো চলুন আবারও দেখা হচ্ছে নতুন জার্নির ভিডিও নিয়ে।